ফ্রেন্ডস, আমরা তারপরে আরেকটা ভিডিও নিয়ে চলেছি যেখানে আমরা মায়াপুরের ভেতরের সমস্ত তথ্য বলবো, যাওয়া আসা খাওয়া। এবং আগের ভিডিও তোমরা দেখতে পেলে যে আমরা 7:50 বালুরঘাট এক্সপ্রেস ধরে আমরা কিন্তু চলে এসেছি মায়াপুরে, এবং তার ঘাট থেকে লঞ্চ ধরে আমরা কিন্তু মায়াপুরের মেইন মন্দিরের সামনে, ইস্কনের সামনে কিন্তু চলে এসেছি। এবং আগের ভিডিও থেকে তথ্য জানতে হবে, আগের ভিডিওর আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ফুল ভিডিওটা দেখে নিও। দেখতেই পাচ্ছ মায়াপুরে ঢুকেই দর্শন করে নিয়েছি ফরেনারদের, ওখানে চারিদিকে ফরেনার, এবং তারা যে ঠাকুরের প্রতি যে কী বিশ্বাস, সে আর কি বোঝাবো, দেখে মন মুগ্ধকর। আর এই যে এই জায়গাটা দেখছি, এখানে কিন্তু নন স্টপ কীর্তন হয়, প্রতিদিন নন স্টপ, ওখানে কখনোই থামে না এবং নন স্টপ। এবার দেখতেই পাচ্ছ মায়াপুরের মন্দির দেখে আমি পাগল হয়ে গেছি, আমি ফটো তুলতে শুরু করে দিয়েছি, ভিডিও করতে শুরু করে দিয়েছি। এবং এই ইস্কনের ভেতরেই কিন্তু যেটা রাত্রি বাস আছে, সেটা কিন্তু 400 টাকা থেকে আরও বেশি রয়েছে। তারপরে চলে এলাম মায়াপুরের ইস্কনের যে ভোগ, যে প্রসাদ, সেই প্রসাদ ভিতরে কাউন্টার। এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন, এখানে 40 টাকা থেকে শুরু করে 120 টাকা, 80 টাকা, সেরকম সমস্ত। আমি 40 টাকা কেটে নিয়েছি, এবং এখানে 12টা থেকে 4টে অবধি খাবে, এবং টিকিট কিন্তু তার আগেই কিন্তু কাটতে হবে কাউন্টার থেকে, 12টার আগে, লাস্ট কিন্তু 11:30 অবধি। তো আমরা তারপরে কেটে নিয়ে আমরা চলে এসেছি প্রথম ব্যাচে 12টার সময় প্রসাদ খেতে। তো আমরা দেখতেই পাচ্ছি একটা বিশাল বড় জায়গা, এখানে যে একসঙ্গে কত মানুষ বসেছে তার কোনো ঠিক নেই। তো এখানে দেখো একটা কী সুন্দর ফটো ফ্রেম। তারপরে আমরা দেখো এখানে সব লাইন দিয়ে এখানে খেতে বসে গেছি আমরা সব প্রসাদ। এবং দেখো এখানে প্রসাদ দেওয়া হয়েছিল কিন্তু প্রথমে খিচুড়ি, আর এটা যেহেতু 40 টাকার ভোগটা ছিল, সে দেখতেই পাচ্ছ খিচুড়ি, সে তারপরে সাদা ভাত, তার সাথে ফুলকপির, এবং তার সাথে একটা লাবড়া তরকারি। তো দেখো এরকম লাইন বাই লাইন ওরা কিন্তু খাবার দিয়ে যাচ্ছে, এবং খাবারের টেস্ট আমি কি বলবো, স্বাদ সে অপূর্ব। বলে না, ঠাকুরের প্রসাদ তার আবার স্বাদ, স্বাদ হচ্ছে মনোমুগ্ধকর। তারপরে এই খেয়ে আমরা বেরিয়ে পড়েছি, এই দেখো বেরিয়ে আমরা এই যে আগের যে মেন মন্দির, সেই মন্দিরের সামনে, সেই মন্দির থেকে এগিয়ে গেলাম। তারপরে যে মেন ইস্কন মন্দির, যেটা হচ্ছে তৈরি হচ্ছে এবং উদ্বোধনও হয়েছে, সেই বিষয়ে কিন্তু আমি পরের ভিডিও দেখাবো। সেই বিষয়ে জানতে এবং মায়াপুর ইস্কনের ভেতরে নতুন মন্দিরের ভেতরে কী আছে এবং কেমন সাজিয়েছে দেখতে হলে তার পরের ভিডিওটা অবশ্যই দেখতে হবে। এবং দেখো আমি তার সাথে কিছু ফটো তুলে নিয়েছি এবং কিছু ভিডিও করে নিয়েছি। এবং আমি সত্যি মায়াপুরের যে অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল মায়াপুর, কিন্তু আমার যাওয়া হচ্ছিল না। কিন্তু বিয়ের পরেই এই প্রথম ফার্স্ট টাইম, বিয়ের পরেই আমার ফার্স্ট যে ভ্রমণ, সেটা হচ্ছে একটা ডিভোশনাল প্লেস দিয়ে, যেটা মায়াপুর। যার জন্য আমি খুবই মুগ্ধ যে আমার এই আমার যে এতদিনের ইচ্ছাটা ছিল সেটা পূরণ হলো। এবং সেখানে একটা দেখো ঝিলও রয়েছে, এখানে একটু সন্ধে হলে এখানে এই ঝিলটার এই ফোয়ারাটা অন করে। তো এই যে মায়াপুরের যে ইস্কনের যে পেছনটা এখনও রেডি কিন্তু হয়নি, এখনও হচ্ছে। তো ভেতরের দৃশ্য দেখতে গেলে কিন্তু পরের ভিডিও দেখতে হবে, এবং কবে কি হবে না হবে, ভেতরে কি আছে, তার জন্য কিন্তু ওয়েট করতে হবে পরের ভিডিওর জন্য। তো এই দেখো এই যে আগের যে মন্দিরটা ছিল, এই মন্দিরে কিন্তু ফোন অ্যালাউ নয়, তার জন্য আমরা কিন্তু ঢুকতে পারিনি। তো ফোন বাইরে রেখে, কাউন্টারে রেখে, টাকা দিয়ে ফোন রাখতে হবে, এবং বিনামূল্যে জুতো রেখে কিন্তু ভেতরে ঢুকতে হবে। আর তারপরে ভেতরে কিন্তু যেটা টিকিট, একটা টিকিট ছাড়া দেখতে পারবে, যেটা সোনার মূর্তি, যেটা প্রভুপাতির সোনার মূর্তি। এবং আরেকটা জায়গায় ওপরে যেতে গেলে 15 টাকা করে পার হেড টিকিট কেটে ওপরের দৃশ্য দেখতে ভালো লাগলে সাবস্ক্রাইব করো। তো তারপরে আমি সেখানে একটুখানি ভিডিও তুলে নিচ্ছিলাম। তো সবথেকে যেটা বড়, যে ভেতরের যে পোর্শনটা ছিল, ওখানে কিন্তু খাওয়াও, দেখো ঠাকুরের ভোগ, ওখানে খাওয়াও হয়ে যাচ্ছে। সেখানে তুমি ভোগের জন্য টিকিট কেটে 40 টাকায়। এবং তারপরে যে ভেতরে ভবনগুলো রয়েছে, শ্রুতি ভবন, সত্যানন্দ কুটির, এখানে কিন্তু খুব সর্বমূল্যে, মানে ঠিক মূল্যেই কিন্তু ওখানে তোমরা কিন্তু রাত্রিবাস করতে পারো। সেখানে কিন্তু 400 থেকেও শুরু আছে, তার বেশিও আছে। এবং সেখানে তোমরা দেখে শুনে তোমরা কিন্তু ওখানে রাত্রিবাসের জন্য থাকতে পারো। এবং এখানে এছাড়াও আরও কিছু ছোটো ছোটো কুটির রয়েছে, সেগুলো কিন্তু খুব সুন্দর ডেকোরেটেড, সেখানেও কিন্তু তোমরা থাকতে পারো। তো আমরা এই যে দেখো কি সুন্দর সেই জায়গা, গ্রামের দৃশ্যর মধ্যে দিয়ে কী সুন্দর হেঁটে যাওয়া, সে অপূর্ব। আর তার সাথে সাথে পথেই দেখা হয়ে গেল দেখো এদের বানর বন্ধুদের সাথে। এবং তার সাথে পথে যেতে যেতে একজন ফরেনার তার গেরুয়া বস্ত্র ধারণ করে যাচ্ছে, এটা আমার খুব ভালো লেগেছে। দেখো হাঁটতে হাঁটতে চলে এলাম গোশালায় এসে দেখো গরুর গাড়ি দেখে আমার যে কী ভালো লাগছিল। সেই গোশালার দেখো গেটটা দেখো, সেই গরুর গাড়ি দুটো কী সুন্দর যাচ্ছিলো, আমার তো খুব ইচ্ছা করছিল উঠতে। তারপরে গোশালার ভেতরে ঢুকে গেলাম, ঢুকে দেখলাম যে কত গোমাতা, সত্যিকারের এই যে গোমাতাদের এত যে সেবা, এত সুন্দর, যে বিভিন্ন গোমাতার বিভিন্নভাবে দেখো শিংগুলো দেখো,
কিচ্ছু, এরা খুবই ভালো এবং আমি খুব আদর করছিলাম এবং ওদেরকে খাওয়াচ্ছিলাম। প্রথমে একটু ভয় লাগছিল শিংগুলো দেখে, তো তারপরে একদমই নয়। তারপরে আমি তাদেরকে আদর করছিলাম, আমার মা আদর করছিল, আমার হাজবেন্ডও আদর করছিল এবং দেখো, এবং আমি খাওয়াচ্ছিলাম এবং শিংগুলো আমি ধরেছিলাম সত্যিকারের। এদের মাঝখানে এসে না সত্যি আমি খুব মানে নিজেকে মানে এদের যে পরিবেশ, সত্যি এখানে আসলে সত্যি মন খুব ভালো হয়ে যাবে এবং শান্ত। আমি একটু ভয়ও পাচ্ছিলাম দেখো, যদি শিংগুলো দিয়ে গতিয়ে দেয়। তো তারপরে দেখো আমি আদর করছিলাম আবার একে। এখানে ভর্তি, এখানে প্রচুর গোমাতা। এখানে এদেরকে খুব ভালোভাবে রাখা হয় এবং এটা অনেকটা জায়গা জুড়ে। এবং সত্যি আমার এই দেশে দেখে, তো আমরা এই গোমাতাদের এই দেখে, গোশালা দেখে আমরা তারপরে রওনা দিই আবার মন্দিরের উদ্দেশ্যে। তো কেমন লেগেছে অবশ্যই জানিও। আর এর পরের ভিডিওর জন্য তোমরা অবশ্যই থেকো এবং ব্যাক টু ব্যাক কিন্তু মায়াপুরের ভিডিও আসবে, তা কিন্তু দেখতে